ও আচার্য বিশ্ববন্দিত যোগীরাজ সর্বশ্রেষ্ঠ বাগ্মী বেদের ও ভারতীয় দর্শনের মহাবিদ্যাল শ্রীমৎ স্বামী কেশবানন্দ বোন মহারাজ আমাদের পরমারাধ্য শ্রী গুরুদেব জগৎ কল্যাণের জন্য যেসব রত্ন ও কবচ আদি দিয়েছেন ও যারা তার সান্নিধ্যে এসেছে সেই সব লক্ষ লক্ষ ভক্ত কাল সর্প দোষ কাটিয়ে ও তার উপদেশ মতো চলে জীবনের অন্ধকার হতে মুক্ত হয়ে প্রকৃত শান্তি লাভ করে চলেছে। শ্রী গুরুদেবের চরণে প্রার্থনা করছি জগৎ কল্যাণে অমর কথা পরিবেশন করুন। অনুষ্ঠান দেখুন প্রতি বুধবার থেকে রবিবার সকাল 6:30 থেকে 7টা পর্যন্ত রূপসী বাংলায় অমর কথা শ্রবণ করুন। रुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैः वेदैः सङ्गपदक्रमपरिषदैर्गायन्तु यं सामगः यानवस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं यगिनो यस्यान्तं नो विदुः सुरासुरगणः दिवाय तस्मै नमः। आनन्दलीलामयविग्रहाय हिमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। संसारे पतिमेऽन्धस्य स्खलत्पादगते मुहुः स्वकृपायस्थिदानेन सन्तसन्तावलम्बनम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। सर्वाग्रे परमारब्ध गुरुदेव तीर्थलीला प्रविष्ट भक्तिविजय गणदेव गोस्वामी মহারাজের চরণ কমল বন্দনা করি, তাঁর আশীর্বাদ প্রার্থনা করি। প্রতিদিন যারা অমর কথা শুনছেন সমস্ত বিদ্বৎ মণ্ডলী, বৈষ্ণব সমাজ, ভক্তবৃন্দ, স্নেহময়ী করুণাময়ী বাৎসল্যময়ী মাতৃশক্তি সবাইকে জানাই আমার কার্তিক পরিবার। আজকে আমরা 28শে মার্চ বৃহস্পতিবারের প্রভাব চলছি, তার মানে পরশু দিন কালসর্প দোষ কাটাবার দিন। কোনো রবিবারে আমার বিকেলে রেকর্ডিং থাকে না, এই জন্য রবিবার সকাল থেকে 2 টাইমে পাবেন। আর শনিবারে সকাল বিকেল, শনিবার আর রবিবার এই দুটো দিন সকাল বিকেল দুটোতেই পাবেন। আর অন্য দিন চেষ্টা করবেন ফোনে বুকিং, সকালবেলা তো পাবেনই প্রতিদিন, বিকেলবেলা আসতে বলে বুকিং করে আসবেন, তা না হলে কিন্তু ফিরে যেতে হতে পারে। সেই জন্য শনি রবিবার বুকিং করার দরকার নেই, চলে আসবেন। আর অন্য দিনগুলোতে আপনি বিকেলে এলে বুকিং করবেন, সকালবেলা বুকিং না করে এলেও আমরা দেখে দেবো, কারণ সকালে আমি আশ্রমে থাকি এবং থাকছি, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা যেটা বিচার করতে চাইছিলাম যে এই যে স্বয়ংভুব মনুর পুত্র মহারাজ শ্রীব্রত এত যোগ সিদ্ধি লাভ করেছিলেন, আমরা যেমন সাধনা করতে করতে এক এক সময় এগুলো গ্রহ কম্বিনেশনে হয়, কথাটা মনে রাখবেন। গ্রহ কিন্তু সাংঘাতিক বলবান। সৃষ্টিতে গ্রহ প্রকৃতির নিয়মের বাইরে ভগবানও চলেন না, চলতে পারেনও না, চেষ্টাও করেন না, মনে রাখবেন। সৃষ্টির নিয়ম একটা আছে, একটা সিস্টেম আছে, সেই অটোনোমাস সিস্টেমে সৃষ্টিটা চলছে। সেখানে হঠাৎ করে ব্রেক লাগানো যায় না, তাহলে মহাপ্রলয় হয়ে যাবে। ভালো করে মনে রাখবেন। সেই জন্য সেই সিস্টেমটা, সেই যে রোটেশন, সূত্রে মণিগণাইব জগৎ ঘূর্ণি পাকে ঘুরপাক খাচ্ছে, তো আপনি সেই পাকের মধ্যেই ঘুরছেন। কিন্তু যদি আপনি ভালো গ্রহের সংযোগ এসে যায়, তখন সাধনা করতে খুব ভালো লাগে, বা সাধনা করাটা সহজ হয়, বা সাধনা আমরা করতে পারি, আমাদের মনের মধ্যে সেই প্রেরণা আসে। যেমন দেখছেন, কালকের প্রোগ্রাম শুনেছেন, আজকেও প্রোগ্রাম শুনছেন। আসলে শরীরটা হঠাৎ করে একটু ডিস্টার্ব হয়ে গেছে, হতেই পারে। শরীর আছে, রাহুর মহাদশা চলছে, রাহুর সঙ্গে এখন বুধ হচ্ছে ব্যাধিকারক গ্রহ,
আর বুধ ব্যক্তি প্রকৃত প্রস্তাবে আমার লগ্নের দ্বিতীয় ঘরে, লগ্নে চলে গেছে অবশ্য দ্বিতীয় ঘরের সামনে। হয়তো বুধ যখন আসে তখন যেহেতু লগ্নপতি ধনস্থানে গেলে ধনবান যোগ সূচিত করে, এটা কিন্তু বাস্তব, এটা জ্যোতিষচক্র। আর রবি লগ্নে আছে, বুধ ধনভাবের কারক, বৃষ লগ্নের, তিনি গিয়ে বৃষ লগ্নে রবির সঙ্গে জ্যৈষ্ঠ মাসে জন্ম, রবি বুধ লগ্নে এসে গেছে, যার ফলে এটাকে একটা বিশেষ রাজযোগ বলা হয়। এই রাজযোগের প্রভাবে পয়সা কিন্তু নানাভাবে কেশবানন্দের কাছে আসতে বাধ্য। পয়সা কোথাও দাঁড়িয়ে থাকলে বলে ও চলবে না, মহানের কাছে ঢুকবে। কিন্তু এই রাহু আর কেতু, রাহুর মহাদশা কেতুর অন্তর্দশা যেটা মে মাস পর্যন্ত চলবে, এটা মাঝে মাঝে শরীরকে ডিস্টার্ব করবে। আর বুধের অন্তর্দশা, যেহেতু বুধ সবসময় অর্থকে সৎ কাজে ব্যয় করাবার জন্য চেষ্টা করবে, কিন্তু সারা জীবন না মানুষের জন্য করে করে শুধু দেখেছি মানুষকে যত করবেন, যত দেবেন, তত আরো চাই, কেউ সন্তুষ্ট হয় না। এই সংসারটা এমনই, যার জন্য এই সংসারে কাকে কতটা দেবেন, আপনি কত লোককে দিতে পারবেন। সরকার যেমন আমাদের মোদিজি, তিনি অনেক কিছু দিচ্ছেন মানুষের জন্য, দেশের উন্নতি করবার জন্য অনেক প্ল্যানিং করছেন, ভালো করে বুঝতে হবে। আর এই প্ল্যানিংটা সত্যি সত্যি সুদূর প্রসারী চিন্তাটা, ভারতবর্ষকে কোথায় উচ্চাসনে বসাবেন সেই চিন্তা থেকে তার কর্মধারাগুলো সাজানো হয়। আর এইটা যদি আপনাদের মগজে না ঢোকে, আপনারা কিরকম মনুষ্য চিন্তা করুন। ধরুন একটু রাজনীতি বলি, ধরুন কেউ বলছে যে উনি চান বিরোধী শূন্য লোকসভা। কি চাইবে? বিরোধী ভর্তি লোকসভা? বিন্দাস কাজ করতে দেবে না, হল্লাবাজি করবে, দলবাজি করবে, স্লোগানবাজি করবে, বাঁদরামি করবে লোকসভায় বসে যত রকম। এটা তো মোদী বলতে পারে না, এটা কেশবানন্দ বলতে পারে। আপনি বলছেন কেন? বলে বলবো না তো। এই যত উল্টো পাল্টা কথা তৈরি করে উন্নয়নের কাজে বাধা প্রদান করা, এটা কোন ধরনের বিরোধী দলের ভালো কাজ বলতে পারে? লজ্জা করে না? দেশের উন্নয়নে আমরা সবাই মিলে লাগি, আমাকেও বলুন আমিও লাগবো। আমাকে যদি মাটি কোপাতে বলেন আমি আনন্দে করব দেশের জন্য। আপনি যদি বলেন যে আপনাকে যুদ্ধ করতে যেতে হবে, আমি অমুক জায়গায় আমাদের যুদ্ধ লেগে গেছে, আমি আনন্দে যাব, গুলি খেয়ে মরবো দেশের জন্য। সাধু হয়েছি, বাবা মা কেউ আপন বলে কাউকে মনে হয় না, ভগবান ছাড়া আর কাউকে আপন মনে করিও না। সেই জন্য সে আমাকে যদি বর্ডারে গিয়ে যুদ্ধ করতে হয়, প্রকৃত যারা ভালো লোক হয় না, তারা দেশের চিন্তা করে। আমিও চিন্তা করি যে ভারতবর্ষকে কি করে উন্নত করা যায়। আর পলিটিশিয়ানরা দিনরাত কি করে পলিটিক্স করে শয়তানের রাজনীতি করে, শয়তানের রাজনীতি। এই কথাটা এখন বলছি, মনে রাখবেন, কারণ এর পরেই ভোট। তো শয়তানের বাচ্চা যদি হন তাহলেই একমাত্র আপনি মোদীর বিরোধিতা করবেন, মানুষের বাচ্চা হলে করবেন না। কেন? মোদী আমাদের জন্য যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আর কোন নেতা করবে না। কোনোদিন এইরকম প্রধানমন্ত্রী ভারতবর্ষ পায়নি, ভবিষ্যতেও পাবে না। সেই জন্য মনে রাখবেন যে মোদীর রাজনীতিটা সত্যি সত্যি দেশের কল্যাণের জন্য। সেই জন্য বিরোধী থেকে লাভ নেই। সবাই মিলে যদি আমরা মোদীর হাতকে শক্ত করি, সবাই মিলে যদি বলি হ্যাঁ আপনি যেটা করবেন আমাদের মত আছে, আপনি চলুন, বলে না আমার অস্তিত্ব, ইগো, সব হচ্ছে ইগো। আমার একটা দল থাকবে না, আমার একটা নাম থাকবে না, আমি রামকে যা খুশি বলবো, দশরথকে যা খুশি বলবো। যেমন দেখবেন ফেসবুকে কিছু কিছু লোক সেদিন রামের বংশ পরিচয় বলতে গিয়ে এমন বাঁদরামি করে যাওয়ার লিখেছে, লিখে আবার দেখাচ্ছে। এই বাঁদরের বাচ্চাগুলো, সত্যি কথা চিন্তা করুন তো, এইগুলো তুমি বলবে কেন? যা জানো না তা বলবে কেন? ফেসবুকে যা হয় কিছু একটা লিখে দিলে হলো, বলে রামের পুত্র দশরথ, ঠিক আছে, তার বাবা অজ, বলে ঠিক আছে, তার বাবা রঘু, ঠিক আছে, তারপরে বলতে বলতে তার বাবা বলতে দিদি। কোথার থেকে পেলেছিল এই সব বাঁদরের বাচ্চা? এই ফেসবুকে যাদের আপনারা দেখেন, এরা কি কিছু জানে না? ভগবান সম্পর্কে কোনো কাণ্ডজ্ঞান আছে? ভগবান কাকে বলে?
বৃন্দাবন থেকে গীতার ব্যাখ্যা করতে গিয়ে যেসব ব্যাখ্যা করেছি শুনেছেন তো? তাতে বলেছি ভগবানের মধ্যে এই ছটার যিনি মালিক তিনি, ভগ শব্দের অর্থ ঐশ্বর্য, এই ঐশ্বর্যের যিনি মালিক তিনি ভগবান। মনে রাখবেন, বলে ঐশ্বর্যস্য সমগ্রস্য, সমগ্র ঐশ্বর্য যান। এই পৃথিবী, আকাশ বাতাস, লতা পাতা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, কেশবানন্দ, পাপী পুণ্য পুণ্যাত্মা, ধনী জ্ঞানী মূর্খ, পৃথিবী চন্দ্র সূর্য, এই নদী নালা খাল বিল সমুদ্র যা দেখছেন, ভূত প্রেত পিশাচ যক্ষ রক্ষ কিন্নার ডাকিনী শাকিনী যোগী, এই সব বিশ্ব প্রকৃতির সব শক্তির যিনি একমাত্র কন্ট্রোলার, সুপ্রিম কন্ট্রোলার, তার যিনি এই ঐশ্বর্যের মালিক। আমরা সব মাঝখানে বলে এইটা আমার স্টুডিও, এইটা আমার চ্যানেল। যেমন রূপসী বাংলায় আপনারা প্রোগ্রাম দেখছেন, তো এইটা রূপসী বাংলা কেশবানন্দ মহারাজের বাপের চ্যানেল দেখি, আর যে ওটা চালাচ্ছে তার বাপের চ্যানেল না তার চ্যানেল? চ্যানেল একটা আছে, চ্যানেল থেকে টেলিকাস্ট হচ্ছে, কিন্তু সব বস্তুর মালিক নারায়ণ, কেউ আমরা মালিক নই। সেই কথাটা জীবের মাথায় কিছুতেই ঢুকতে চায় না, তাই জন্য আমার আমার করে মরে। অহং মম, অহং মম, এই অহং আর মম, মম মানে আমার আর অহং মানে আমি, এই দুটো নিয়ে সংসারে দিন রাত দিন ঝগড়া করে চলেছে। কি মুশকিল কথা, সত্যি করে ভেবে দেখেছেন, বিচার করে দেখেছেন? আমি যখন লেকচার দিতে থাকি না, আমার মাথার মধ্যে যে কত চিন্তা চেতনার বৃত্ত ঘুরে তার ঠিক নেই, অনন্ত বিষয়। আমি অনর্গল দিবারাত্র বলে যদি যাই, কোনো সময় শেষ হবে না। কারণ ওই অনন্ত ধ্যান বৃত্তে, জ্ঞান বৃত্তে, চেতনার বৃত্তে, বক্তৃতা বৃত্তের মধ্যে মন ঘুরছে, ওই ছাড়া আর কিছু জানি না। সেই জন্য মনে রাখবেন যে আপনি যতদিন পর্যন্ত নিজেকে জানতে না পারলেন, কেশবানন্দ কি বলে করো ভালো, না করো আরো ভালো। মনে রাখবেন কথাগুলো, কখনো ভুলবেন না সেই দুটি কথা, করো ভালো, না করো আরো ভালো। বলে মহারাজ আমরা ভজন যদি না করি, ধ্যান যদি না করি আরো ভালো। বলে হ্যাঁ, সৃষ্টির জীব তুমি, তুমি কুকুর হয়ে ঘুরবে না, বিড়াল হয়ে ঘুরবে না, সাপ হয়ে ঘুরবে না, পায়খানায় জন্মায় কি দেখেছেন তো? মাছি। এগুলো মনে রাখবেন, মাছির জন্ম হয় কিন্তু পায়খানার থেকে। পায়খানার মাছি হয়ে জন্মাবে না, পায়খানার মধ্যে কৃমিকীট হয়ে জন্মাবে না, মশা হয়ে জন্মাবে। কত রকমের মশা আছে, সাদা জলে মশা জন্মায় কিছু, আর ঘোলা জলে কিছু মশা জন্মায়। ঘোলা জলের মশাগুলো অত ডেঞ্জারাস নয়, সাদা জলের মশা যত ডেঞ্জারাস। এই জন্য মনে রাখবেন। তাহলে আমরা যেমন দেখুন, এই ডেঙ্গু ম্যালেরিয়া এগুলো হয় কখন বলুন তো? সেই সময় যখন জল স্বচ্ছ হয়ে যায়, এই ভাদ্র আশ্বিন মাসে বর্ষার জল যখন বেশ শান্ত হয়ে যায়, তখন এগুলো হয়, ডেঙ্গু হয়, ম্যালেরিয়া হয়, দুনিয়ার যত রকম ব্যারাম। এই জন্য মনে রাখবেন, এই সৃষ্টিটা এই নিয়মে চলে। যদি সাধনা করতে পারেন তো আপনি ভাগ্যবান, না করেন তো জমের বাড়ি যান। জমের বাড়ি যাবেনি, কেউ রুখতে পারবে না। গরুর পুরাণ বলেছেন প্রত্যেকটি পাপের জন্য অনেক, যত রকমের পাপ তত রকমের নরক আছে। 29টা নরকের বর্ণন করেছেন গরুর পুরাণ, কত রকমের নরক। সেই নরক যন্ত্রণা ভোগ করতে চাইলে ভগবানকে ভজন করবেন, যেন করো ভালো, না করো আরো ভালো। কেশবানন্দ মহারাজ আপনাকে সার্টিফিকেট দিয়ে দিল, না দরকার নেই, ভগবান তখন কিছু মানবো না। বলে না, মেনো না, উত্তরের হয়ে ঘোরো, জগতে থাকো। এ তোমাকে বলেছে, দিব্যি দিয়েছে ভগবানের ভজন করতে, আরে মোটেই ভজন করবে না, করলেই খরপন এসে ব্যাপার। ওরে বাপ রে বাপ। সেই জন্য এটা মনে রাখতে হবে। সেই জন্য এই প্রিয়ব্রত সংসার করছিলেন না কেন? রাজা হতে চাচ্ছিলেন না কেন? তিনি তো জ্যেষ্ঠ পুত্র, স্বয়ম্ভুব মনুর বড় ছেলে। তাহলে বড় ছেলে রাজ্য নেবে? না না, ওসব আমি করতে পারবো না। পিতার আদেশ বলে ওই আদেশটা পালন করা যাবে না বাবা, ওইটা একটা বৈষম্যকর আদেশ। রাজ্য, রাজা হলে রাজার কর্তব্য থাকে, দুষ্ট লোককে দণ্ড দিতে হবে, কারোর উপরে রাগ করতে হবে, কারোর উপরে শাসন করতে হবে। এই মানে রাজার নিজের মধ্যে কামনা বাসনা ক্রোধ হিংসা না থাকলেও সেগুলো তাকে কি করতে হয় বলুন তো? সেগুলো তাকে স্বীকার করতে হবে।
যেমন কেশবানন্দ মহারাজ বলছেন আপনি সাধু এত রেগে যাচ্ছেন কেন? আরে আমি রেগে যাচ্ছি আপনাকে কে বললো আমি রেগে যাই? বলে এই তো আমাদের উপরে আপনি এত রাখলেন, এত বললেন, आपने कितना कुछ गाली दिया। अरे क्या गाली दिया? बंदर का बच्चा को बंदर का बच्चा ही बोलेंगे ना। আমি গালি দেয় একদম সোজাসুজি। সেই জন্য মনে রাখবেন এই জগৎটা বড় বিচিত্র। गाली दिया क्यों दिया? आप गुस्सा क्यों करते हैं? अरे गुस्सा नहीं है, ये मेरा तपस्या का तेज है। ज्यादा परेशान करोगे तो ऐसे करेंगे कि जिंदगी भर पछताओगे। আর এটা হয়েছে অসংখ্য অসংখ্য লোক যারা আমার সঙ্গে বেগড়বাই করেছে না, তাদের পরিণতি খারাপ হয়েছে, পরিণাম খারাপ হয়েছে, এটা মনে রাখবেন। সেই জন্য সর্প পর্যন্ত যিনি সৃষ্টি করেছেন, তাহলে বলতে অতঃপর যিনি সত্তাদি গুণের দ্বারায় বিবিধ সর্প সৃষ্টি করিয়াছেন, যিনি জগৎ সমৃদ্ধি বিষয় সর্বক্ষণ। তাহলে ভগবানের ছটা ঐশ্বর্য বলছিলাম না, তিনি ভগবান। প্রথম ঐশ্বর্য হচ্ছে জগতের সব মালিক তিনি, আর দ্বিতীয় হচ্ছে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রেয়। আর যত শক্তি তার, তিনি ইচ্ছে করলে সব বীর্য দিতে পারেন। এই স্টুডিওর মধ্যে আছি, এখন যদি 200 কিলোমিটার গতিতে ঝড় ওঠে, তার পরিণাম কি হবে ভেবে দেখেছেন? সব ভেঙে চুরে স্টুডিও টুডিও নিয়ে উড়িয়ে নিয়ে কোনটা কোথায় ফেলবে? 200-250 কিলোমিটার গতিতে ঝড় এলে আর সমুদ্রের বান এলে সব ভাসিয়ে নিয়ে কে কোথায় পাক খাবে বলে গেলে বাবা রে বাবা কি হচ্ছে, কি হবে বুঝতে পারছেন? 200-250 কিলোমিটার গতিতে যদি ঝড় আর বান আসে, বুঝতে পারছেন? এই সৃষ্টিটা এইভাবেই চলে। আমাদের এখানে কম হয়, কিন্তু অন্যান্য দেশে আরো ভয়ঙ্কর রূপে হয়। ভূমিকম্প, ভীষণ ভূমিকম্প হয় যেসব দেশে, সেগুলো ঘরগুলো প্রায় সব কাঠ দিয়ে করে। আন্দামানে প্রচুর ভূমিকম্প হয়, তো সেই ভূমিকম্পের জন্য আন্দামানে প্রায় বাড়ি, ওখানে আগ্নেয়গিরি কাছাকাছি আছে, তো সেই জন্য ভূমিকম্প হয়। কেন ওখানেও বাড়িগুলো বেশিরভাগ লোক বেশি উঁচু বাড়ি করে না, পাকা বাড়ি করলেও সেটাকে এমন করে করে যাতে সাধারণত দোলনায় ভূমিকম্পে যেন বাড়িটা ভেঙে না পড়ে। আবার কাঠ দিয়ে অনেকে করে, ওখানে খুব ভালো ভালো কাঠ পাওয়া যায় আন্দামানে। পেডক থেকে আরম্ভ করে, বেড থেকে আরম্ভ করে প্রচুর প্রাকৃতিক সম্পদ প্রচুর রয়েছে আন্দামানে। যাই হোক, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান বাসুদেবের চরণে যারা সমর্পিত চিত্ত, যেমন আমাদের প্রিয়ব্রত মহারাজ, তিনি বাবাকে বললেন বাবা এইসব সংসার করবে। যেমন চতুশ্বর সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, না ব্রহ্মা সৃষ্টি করলেন মন থেকে ধ্যান করে। মানসপুত্র প্রথম সৃষ্টি, ব্রহ্মার প্রথম মানসপুত্র 4 জন, সনক, সনাতন, সনন্দন, সনত কুমার। হাতে কমণ্ডলু ব্রহ্মার মতো, আর মুক্ত, কোনো বস্ত্র রস্ত্র নেই, পুরো ন্যাংটো, 5 বছরের বালক, একদম 5 বছর, 4 জনের বয়স একদম 5-এর বেশি না, আর পুরো উলঙ্গ দিগম্বর। ব্রহ্মা বলছেন পুত্র, হ্যাঁ পিতা প্রণাম গ্রহণ করুন, আদেশ করুন আমরা ভগবানের তপস্যা করি। বলে না, বিয়ে করো, সংসার করো, আমি সৃষ্টি করব বলে ঠিক করেছি, তোমরা সংসার করো। এই চাপ দেখে দেখুন, এখনকার বাবা যদি বলে এইসব মেয়ের পাল্লায় পড়িস নে, সে বলবে পড়েছি তোমার বাপে, আমি তো করবই। চিন্তা করুন, ব্রহ্মা বলছে সংসার করো, ওরা বলছে পিতা আমাদের মনে কোনো সংসারের বিকার, বাসনা, কামনা, পুত্র কন্যা, ঘর বাড়ি কোনো কিছু নেই। আমরা পুরো শান্ত, স্নিগ্ধ, সমাহিত, ধ্যান গম্ভীর আনন্দ চেতনায় থাকতে ভালোবাসি। আমাদের ধ্যান করার অনুমতি দিন, সংসার আমাদের দ্বারা হবে না। ব্রহ্মা রেগে যাচ্ছে, বলে ছেলে পুলে বাবার কথা শুনবে না, সৃষ্টির আদিতে আমি আদি কবি ব্রহ্মা, এইসব ছেলে পুলে বাবার কথা শুনবে না। বলে না, ওইটা বাদ দিয়ে আর যা বলবেন, ধ্যান তপস্যা সাধনা যা বলবেন একদম, বলে 5000 বছর তপস্যা করো, খেও না, জল খেও না, হাওয়া খেও না, একদম শ্বাস বন্ধ করে ধ্যান করো, সব করো। তবে ওই সংসার করা তো হবে না, ওটা আমরা তো করবোই না। ব্রহ্মা অনেক বোঝালেন, কিন্তু কোনো কথা বলছেন। চিন্তা করছেন, সৃষ্টির আদিকাল থেকে পুত্রকে বলছেন সংসার করো, আর পুত্র বলছেন
আর আপনাদেরও যদি বলি, সংসার থেকে একটা দুটো করে ছেলে টেলে বের করে আমাদের দিন, আমরা একটু ওদেরকে বড় করে মানুষ করে জগতের মঙ্গলের কাজে লাগাই। যদি এই যেমন বিবেকানন্দ বলেছিল 100 যদি সব যুবককে পেয়ে যেতাম, কেশবানন্দ তাই বলে, কেশবানন্দের মতো যদি 100টা যুবক প্রকৃত ধর্ম প্রচারক হতো, তাহলে ভারতের চিত্রটাই অন্যরকম হতো। এই রাজনীতিগুলো সব রাজনৈতিক নেতাদের, তাই যেমন আমাদের যোগী, আমাদের আদিত্যনাথ, যোগী আদিত্যনাথ, এইরকম সন্ন্যাসী যদি 100 জন এই ভারতবর্ষের সব রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী হয়, তাহলে সব টাইট করে দেবে তো। আর এরকম প্রধানমন্ত্রী যদি মোদীর মতো থাকে, আর কেশবানন্দের মতো লোক যদি কন্ট্রোল করে, তাহলে থাকবে কিছু? শয়তানি সব সায়স্তা করে দেবো। আরে সব জেনেও বলে আমরা জানি না, এই ধরা পড়ে গেছে বলে ওর পার্টির থেকে বের করে দাও। বের করে দাও মানে বাড়িগুলো তো আগে বুলডোজার চালিয়ে ভেঙে চুরে ওগুলো সমান করে দেওয়া উচিত ছিল। সেটা তো করছে না। যোগী তো তাই করে, অন্যায় পাপি সবকিছু ধ্বংস করতে হবে, গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিতে হবে। তবে তো তুমি প্রকৃত রাজনেতা। রাজ্যের দুষ্ট লোককে কখনো প্রশ্রয় দেবে না, এটাই তো শাস্ত্রের মূল কথা। সেই জন্য মনে রাখবেন, এই জন্য আমাদের জীবনে যতক্ষণ পর্যন্ত ভগবানের কথা আমরা শুনছি, ততক্ষণই আমাদের মঙ্গল। আর ভগবানের কথা না শুনলে আমাদের কোনো মঙ্গল নেই। মনে রাখতে হবে যে ভগবানের কথা আমাদের নিরন্তর শুনে যেতে হবে, আর বুদ্ধিটাকে সুন্দর করতে হবে। সেই জন্য এই যে টেলিভিশন চ্যানেলে বসে আপনারা মহারাজের কথা শুনছেন, প্রতিদিন অমর কথা শুনছেন, 28 তারিখের প্রোগ্রাম শুনছেন, এগুলো আপনাদের মনে রাখতে হবে যে আমরা যাতে জীবন পথে সত্যের সাধনায় চলতে পারি। কথাটা বোঝা গেল? সেই জন্য সত্যের সাধনায় যাতে চলতে পারি, তার জন্য চেষ্টা করতে হবে। এবং এই জন্য বলছেন যে অতঃপর যিনি সত্যাদি গুণের দ্বারায় বিবিধ সর্প সৃষ্টি করিয়াছেন, তিনি এই জগৎ সমৃদ্ধির বিষয়ে সর্বক্ষণ চিন্তা করিতে করিতে সর্বজগতের অভিপ্রায় অবগত হইয়াছিলেন। সেই ঐশ্বর্যশালী আদিদেব ব্রহ্মা মূর্তিমান নিখিল বেদ ও নিজজন মরিচ্যাদি ঋষিগণের সহিত পরিবৃত হইয়া সত্যলোক হইতে প্রপঞ্চে অবতীর্ণ হইল। মরিচি আদি ঋষিগণ চতুর্শন সব যখন, তাহলে বুঝতে পারলেন তো ভগবানের 6টা ঐশ্বর্য মনে রাখবেন সব সময়। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ। শক্তিটা তার, যা আমার মধ্যে যা শক্তি আছে, আপনার মধ্যে যা শক্তি আছে, আমি হাত দিয়ে যদি কারো ভালো করতে পারি, সেটা তারই শক্তি। সমগ্র শ্রী, যশ, ঐশ্বর্য, মনে রাখতে হবে। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয়। যশ, জগতে আমাদের কিছু যশ আছে, কিন্তু ভগবানের তো অনন্ত যশ, সেই যশের কোন শেষ নেই। আর শ্রিয় মানে সৌন্দর্য, তার সুন্দরতার কোন শেষ নেই। এই পৃথিবীর সব কিছুকে তিনি কত রকমের সুন্দরতা দিয়ে সাজিয়েছেন। কোথাও নীল নদ, কোথাও লাল নদ, কোথাও রামধনু রঙের নদী, কত রকমের পাখি, কত রকমের পক্ষীকুলের কোন শেষ নেই, কত রকমের প্রাণী সমূহ। তাহলে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয়। যশস্য শ্রিয় আর জ্ঞান ও বৈরাগ্য। জ্ঞান আর বৈরাগ্য। সন্নাং ভগ ইতি বিমানা, এই 6টা হচ্ছে ভগ শব্দের অর্থ, মানে ভগবান, মানে এই 6টার যিনি মালিক তিনি ভগবান। সমস্ত ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য যার মধ্যে আছে, ভালো করে নোট করবেন, তিনি ভগবান। তাহলে ভগবানকে যদি জানতে হয়, তাহলে কত চিন্তন দরকার বুঝুন তো। আত্মার মধ্যে আত্মাকে চিন্তন করবেন, প্রাণকে চিন্তন করবেন, হৃদয়কে চিন্তন করবেন, গভীর চিন্তন করবেন, গভীর মনন করবেন। অতএব এই চিন্তন মনন ধ্যানের দ্বারা ভগবত চরণে নিজেদেরকে ধীরে ধীরে যুক্ত করতে হবে। বিষয় কখনো আমাদের মুক্তি দেয় না, মনে রাখতে হবে। অতঃপর
তাহলে এই যে প্রপঞ্চে তারা অবতীর্ণ হইলেন, প্রপঞ্চে মানে এই সংসারটা হচ্ছে প্রপঞ্চ। প্রপঞ্চ মানে বোঝেন তো, মানে ছলনাময়। কত রকমের ছলনা হয়। ছেলেরা এক ধরনের ছলনা করে, মেয়েরা আর এক ধরনের ছলনা করে, বুড়ো বুড়িরা আর এক ধরনের ছলনা করে, সবই ছলনা। হ্যাঁ, এই জন্য এই ছলনাময় জগতে সতত্র তত্র গগনতলে উড়ুপতিরিব বিমান বিগলিত অনুপমর পরিভূঢ়ৈর্যপুজ্যমানঃ পথি পথি চর বরূথসঃ সিদ্ধ গন্ধর্ব সিদ্ধ চারণ গুণিগণৈশ্চ উপগীয়মান গন্ধমাদন দ্রণীমভ ভাসয়ন্নুপসর্গ। এবং দেখুন, যেখানে প্রিয়ব্রত সেখানে সবাই আসছেন। বলছেন যে সবাই আকাশ মার্গে রাকাপতির ন্যায় তাহার প্রভাব প্রকাশিত হইতে থাকিল এবং পথে পথে বিমানকারী দেবেন্দ্রবৃন্দ তাহাকে উপচারের সহিত পূজা এবং সিদ্ধ গন্ধর্ব সাধ্য চারণ, তারা সবাই কি করছেন? মুনিগণ তার যশকীর্তন করিতে লাগিলেন। এইরূপে সর্বত্র সংপূজিত হইতে হইতে ব্রহ্মা গন্ধন মাদন পর্বতের গুহা প্রদীপ্ত করিয়া তথায় অবতীর্ণ হইলেন। ব্রহ্মা এলেন বোঝাবার জন্য, ভালো করে চিন্তা করবেন। তাহলে ব্রহ্মা কিন্তু এলেন, আর এসে জগতে তিনি এই গন্ধর্ব কিন্নর যক্ষ রক্ষ সমস্ত ঋষিগণ তপস্বীগণ আদিকবি ব্রহ্মা তো সৃষ্টির পিতা, স্রষ্টা। সেই জন্য জীব নিবহের তিনিই কারণ। তিনি এসছেন, সবাই সেখানে উপস্থিত হয়েছেন। যখন এরা সবাই এসেছেন, ব্রহ্মা তত্র হবা এনম দেবর্ষি হংস জানেন পিতরম ভগবন্তম হিরণ্য গর্ভমুপলভমানঃ সহসৈবুত্থরায়ণেন সহ পিতা পুত্রভ্যম বৈতঞ্জলি রূপ তত্ত্বস্থে। ভালো করে চিন্তা করবেন। যখন এটা হলো, দেবর্ষি নারদ তখন শিষ্যদেরকে ভগবানের কথা শোনাচ্ছিলেন। আমরা যখন বৃন্দাবনে যাই তখনই চেষ্টা করি যারা শিষ্য তাদের যেন কিছু জ্ঞান, সত্যি সত্যি আত্মজ্ঞান দিয়ে আসতে পারি, কিছু উপলব্ধি দিয়ে আসতে পারি, কিছু প্র্যাকটিক্যাল শিখিয়ে আসতে পারি, জীবন পথকে সুন্দর করার পথ দেখিয়ে আসতে পারি। তার জন্য নিরন্তর চেষ্টা করি। সেই চেষ্টার মধ্যে কোনো ফাঁকি থাকে না। নারদও তাই। নারদ বলছেন, যা সময় পেয়েছি কাজে লাগিয়ে। প্রিয়ব্রত আদি যত নারদের আশ্রমে শিষ্য ছিল সবাইকে তিনি ভগবানের কথার উপদেশ শোনাচ্ছেন। দেবর্ষি হংসবাহনেন পিতরম ভগবন্তম। তাহলে হংসবাহন প্রজাপতি ব্রহ্মা তিনি কিন্তু এখানে এসেছেন। আর তারা কি করলেন? সঙ্গে সঙ্গে সহসই অভ্যুত্থানায়। অভ্যুত্থান মানে উঠে দাঁড়ায়। একদিকে নারদের পিতা, আর একদিকে সৃষ্টিকর্তা, সৃষ্টির মালিক, তিনি এসেছেন। কি করা উচিত? এটা একটা সাধারণত আমাদের মনে রাখতে হয় যে আমরা যেন এগুলো ভুলে না যাই। যাই হোক, জীবন পথ সুন্দর হোক। সবাই স্ক্রলে দেখে নেবেন পরিস্থিতি কি কি ব্যাপার, কি ঘটছে, সেগুলো দেখে নিয়ে জীবন পথে চলবেন। আর সবাই বাগবাজারে চলে আসবেন। আজকে তো বৃহস্পতিবারের প্রোগ্রাম হয়ে গেল, শনিবারে কাল সর্প দোষ কাটানো, মানে 30 তারিখে। তার জন্য বুকিং করে নেবেন, ভাগ্য বিচার করে নেবেন। সবাই ভালো থাকবেন, সবার জীবন কল্যাণময় হোক। আজকে এখানেই বিশ্রাম। ওম শান্তি।